তোর সবকিছু হারাবি। দোকান উঠাই দেওয়ার পর দেখবো আমি তুই তোর ফ্যামিলিরে কেমনে সামলাস। বুঝতে পারছি ভাইয়া, আপনারা তো বড় লোক মানুষ আর আমরা তো সাধারণ একটা গরিব মানুষ। আর আমরা সারাদিন কয় টাকাই বা ইনকাম করি। আপনি আমার 30 টাকার জন্য এমন কেন করতেছেন? দিয়ে দেন না 30টা টাকা। আপনি তো এই 30 টাকা দিয়ে তেমন কিছু করতে পারবেন না, কিন্তু এই 30 টাকা আমার অনেক উপকারে আসবে। আপনি হয়তো বা জানেন না, এই দোকানের টাকা দিয়েই আমাদের সংসার চলে। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবা দোকানে এসে বসতে পারে না, এজন্যই আমি দোকানে এসে বসি। আর এই দোকানের টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা চলে। ভাইয়া দয়া করে প্লিজ আমার পাওনা টাকা আমাকে দিয়ে চলে যান। বুঝতে পারছি, তোকে ভালোভাবে বুঝাইলাম, তুই বুঝলি না। এখন 1 কাপ চা খা গেছি তো, নেক্সট টাইম থেকে তোর দোকানে এসে 3 বেলা 2 কাপ করে 6 কাপ চা খেয়ে যাবো, সেগুলো ফ্রিতে। তখন দেখমু তোর কিভাবে সহ্য হয়। আর শোন, আমার কাছ থেকে 1 টাকাও পাবি না। আর দেখি আমি আমার কাছ থেকে কে তোকে টাকা নিয়ে দেয়। আরে ভাই আপনি কি বলতেছেন? সামান্য 30 টাকার জন্য আপনি রেগে যাচ্ছেন? চোপ ছেড়ি, তোর সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। আমার সময়ের মূল্য অনেক বেশি। আমি দুপুরে আবার আসবো, তখন আমাকে ভালো করে 2 কাপ চা বানিয়ে দিবি। তোর সাথে আমার ফালতু কথা বলার সময় নাই। আমি তাহলে এখন আসি। বড় লোকরা এমনই গরিবের হক মেরে খায়। আফুর দোকানের চাটা অনেক ভালোই লাগে। যাই হোক, চাটা চালু করে খাই, খায়া কাজে যেতে হবে। চায়ের বিল জানি কত? না ভাইয়া, বিল লাগবে না। বিল লাগবে না মানে কেন? আপনি আমাকে এত সুন্দর একটা স্পেশাল চা খাওয়ালেন, টাকা নেবেন না কেন? আপনাদের কাছ থেকে আমরা